বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ কেরানীগঞ্জ উপজেলার নৌকা মাঝি শ্রমিক ইউনিটের আয়োজনে আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক এবং নৌকা মাঝি শ্রমিক ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ এবং আমাদের এই কেরানীগঞ্জের ছাত্র যুব শ্রমিক তথা গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন, সকলকে সালাম এবং শুভেচ্ছা। যাই হোক, আমাদের সময় স্বল্পতা এবং বেশ কয়েকটা প্রোগ্রাম থাকার কারণে আজকের শিডিউল আমরা সঠিকভাবে মেনটেন করতে পারি নাই। বন্ধুগণ, ইতিপূর্বে আমার সহযোদ্ধারা বক্তব্য রেখেছেন। গণ অধিকার পরিষদ 2018 সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া একটি রাজনৈতিক দল। বানের জলে ভেসে আসা কিংবা হঠাৎ করে এসি রুমে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ নয়। সেই 2018 সাল থেকে হামলা, মামলা, জেল, জরিমানা, অনেক নির্যাতন সহ্য করে আজকের এই গণ অধিকার পরিষদ জনতার কাতারে এসে দাঁড়িয়েছে। সুতরাং গণ অধিকার পরিষদকে কেউ যদি মনে করে থাকে আমরা গণ অধিকার পরিষদকে তুড়ি মেরে উড়িয়ে দেব, হামলা চালাবো, কিংবা আমাদের হুমকি ধামকিতে এই গণ অধিকার পরিষদ থেমে যাবে, তাহলে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। শেখ হাসিনা তার এই দুঃশাসনকালে গণ অধিকার পরিষদকে দমানোর জন্য, থামানোর জন্য অসংখ্যবার চেষ্টা করেছে। শেখ হাসিনার সেই সন্ত্রাসী গুন্ডা ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা আমাদের এই গণ অধিকার পরিষদের অগ্রযাত্রাকে দমাতে পারে নাই। তারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিল গণ অধিকার পরিষদকে তারা অফার দিয়ে ক্রয় করবে। এমপিত্বের অফার দিয়েছে, মন্ত্রিত্বের লোভনীয় অফার দিয়েছে, কিন্তু আমরা শেখ হাসিনার সেই লোভনীয় এমপিত্বের, মন্ত্রিত্বের লোফারকে ছুঁড়ে ফেলে দিয়েছি। আমরা বলেছি আমরা এরকম পাতানো একতরফা নির্বাচনে গিয়ে আমরা ওই জাতীয় পার্টি মার্কা রাজনীতি করতে চাই না। তাই আমরা শেখ হাসিনার সেই এমপিত্ব, মন্ত্রিত্বের অফারকে সেই বঙ্গোপসাগরের ময়লা পানিতে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা ফ্যাসিবাদ পতন আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। বন্ধুগণ, শেখ হাসিনার সেই পতন আন্দোলনকে বেগবান করতে গিয়ে আমাদের গণ অধিকার পরিষদের 12 জন ভাই শহীদ হয়েছেন, অসংখ্য ভাই আহত হয়ে এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। তারপরেও আমরা আপোষ করি নাই। এই কথাগুলো এজন্যই বলছি, অনেকেই মনে করতে পারে, অনেকেই বলতে পারে, নানান জায়গায় এরকম গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, গণ অধিকার পরিষদ অমুক দলের সাথে লিয়াজো করে নির্বাচন করবে, গণ অধিকার পরিষদ তমুক দলের সাথে তাদের পেটে ঢুকে কয়েকটা আসন নিয়ে নির্বাচন করবে। আমাদের কথা পরিষ্কার, আমরা কারো এটিম বিটিম হওয়ার জন্য রাজনীতির মাঠে আসি নাই। আমরা আগামীতে 300 আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছি এবং আমরা পরিষ্কার ভাবে বলেছি, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ এদেশের ছাত্র জনতার বাংলাদেশ। তাই আমরা আগামীর বাংলাদেশকে নতুন করে বিনির্মাণের যে লড়াই শুরু করেছি, এই লড়াইয়ের চূড়ান্ত সমাধান, চূড়ান্ত সমাপ্তি হবে পার্লামেন্টের মাধ্যমে। আমরা পার্লামেন্টে গিয়ে এই দেশকে নতুন করে গড়তে চাই, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। প্রিয় বন্ধুগণ, অনেকে এরকম একটা ধারণা মাথায় তৈরি হয়েছে, এমপির ছেলে এমপি, মন্ত্রীর ছেলে মন্ত্রী, এরকম একটা ধ্যান ধারণা এদেশের মানুষের মধ্যে বিগত ফ্যাসিস্ট রাজনৈতিক দলগুলো ঢুকিয়ে দিয়েছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, এমপিত্ব কিংবা ওই মন্ত্রিত্ব কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়। বাবা এমপি ছিল, ছেলে এমপি হবে, দাদা মন্ত্রী ছিল, ওই তার নাতি মন্ত্রী হবে। এই জামানা, এরকম পরিস্থিতি এই বাংলাদেশের মাটিতে আর ফিরে আসবে না।
গণ অধিকার পরিষদের পরিষ্কার ঘোষণা, আগামীতে তারাই পার্লামেন্টে যাবে, তারাই সংসদে বসবে যারা এদেশকে ভালোবাসে, এদেশের প্রতি যাদের মায়া রয়েছে, মহব্বত রয়েছে, যাদের ভিতরে দেশপ্রেম রয়েছে, সততা রয়েছে, এরকম দেশপ্রেমিক নেতারাই আগামীর পার্লামেন্টে যাবে, আগামীর সংসদ পরিচালনা করবে, আগামীর সরকার গঠন করবে এবং এদেশকে নেতৃত্ব দেবে এদেশের তরুণ নেতারাই। তাই বন্ধুগণ, আমাদেরকে মনে রাখতে হবে, কেউ যদি মনে করে থাকে আমরা এই চান্দাবাজি, টেন্ডারবাজি, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে ওইরকম ওই ফেরিঘাট, নৌঘাট, অমুক তমুক দখল করে আমরা এদেশে আমাদের রাম রাজত্ব কায়েম করব, তাদের উদ্দেশ্যে একটা নিদর্শন বলতে চাই। ঠিক একই কথা শেখ হাসিনা এবং তার দোসররা বিগত 15 বছর ধরে বলে আসছিল। আজকে তাদের পরিণতির দিকে তাকান। শেখ হাসিনা এই বাংলার মাটিতে টিকতে পারে নাই, বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, উৎখাত হয়েছে। এদেশের মানুষ হাসিনাকে এদেশের 1 ইঞ্চি জায়গাও দেয় নাই। তাই প্রিয় বন্ধুগণ, ভুলে গেলে চলবে না। কেউ যদি মনে করে থাকেন ওইরকম আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, ছাত্রলীগ, যুবলীগ আর ওই শ্রমিক লীগের সন্ত্রাসী চরিত্র ধারণ করে এদেশে রাজনীতি করবেন, আপনাদের কপালে শনি অপেক্ষা করছে, আপনাদের কপালে শনি অপেক্ষা করছে। একটাই মেসেজ দিতে চাই, যে বা যারাই রাজনীতি করতে চান, জনগণের হয়ে, জনগণের কথা চিন্তা করে, জনগণের মনের ভাষা বুঝে রাজনীতি করতে হবে। গণ অধিকার পরিষদ ঠিক সেরকম একটি রাজনৈতিক দল। এই দলটির যে যাত্রা, যে জন্ম, যে আগমন, এটি কোন ওই সুন্দর সাবলীল প্রক্রিয়া, ওই আরাম আয়েশের মাধ্যমে এই দলটির উত্থান হয় নাই। এই দল করতে গিয়ে এখন পর্যন্ত অসংখ্যবার আমাদের নেতা ভিপি নুরুল হক নূর সহ আমাদের উপরে আক্রমণ হয়েছে, 22 বার হামলার শিকার হয়েছি আমরা। আমাদের কপালে এই সন্ত্রাসীদের ছুরির দাগ এখনো আছে, এই যে আমাদের কপালে তাকান। তারপরেও শেখ হাসিনার জালিম তন্ত্রের কাছে আমরা মাথা নত করি নাই। তাই বন্ধুগণ, একবার এই পরিষ্কার বার্তা, কেউ যদি মনে করে থাকে আগামীতে গণ অধিকার পরিষদকে দমিয়ে দেবে, থামিয়ে দেবে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা শেখ হাসিনার থেকে বড় স্বৈরাচার হবেন না, শেখ হাসিনার থেকে বড় জালেম হওয়ার সুযোগ আপনাদের নাই। সুতরাং হাসিনা থামাতে পারে নাই, আপনারাও দমাতে পারবেন না, থামাতে পারবেন না। বন্ধুগণ, আজকে আমরা গণ অধিকার পরিষদ আপনাদের সামনে হাজির হয়েছি, একটাই বার্তা, একটাই মেসেজ। এদেশের মানুষ পরিবর্তন চাই। ওই পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত দিয়ে এদেশের জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। বিগত 54 বছরে এদেশকে যারা শাসনের নামে শোষণ করেছে, নেতৃত্বের নামে এদেশের জনগণের টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছে, যারা চান্দাবাজি, টেন্ডারবাজি করে এই দেশকে লুটপাট করে দখল করেছে, তাদের দিয়ে এই বাংলাদেশ জনগণের বাংলাদেশ হবে না। তাই সময় এসেছে তরুণ নেতৃত্বের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে চাই। প্রিয় বন্ধুগণ, 1971 সালে এই দেশকে স্বাধীন করার জন্য লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন, কিন্তু বাস্তবিক অর্থে যে কারণে এতগুলো মানুষ জীবন দিলেন 1971 সালের মুক্তিযুদ্ধে, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা পাই নাই। পাই নাই 71 পরবর্তী সময়ে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, এরা জনগণের সাথে প্রতারণা করলেন। এরপরে এসে 1990 সালে আরেকটি লড়াই করতে হলো, এরশাদ বিরোধী লড়াই, স্বৈরাচার পতন আন্দোলন। সেই আন্দোলনে অসংখ্য মানুষ জীবন দিলেন, শহীদ হলেন। জনগণের আশা ছিল, প্রত্যাশা ছিল, এরশাদের পতনের পরে আমরা একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। কিন্তু 90-এর এরশাদ পতনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসলেন, যারা সরকার গঠন করলেন, তারাও জনগণের সাথে বেইমানি করলেন।
প্রতারণা করলেন। তার ওই ফলে 2024 সালে এসে আমার ভাই, আমার বোন, আমার অনেক সহযোদ্ধাকে রাজপথে জীবনের শরীরের তাজা রক্ত ঢেলে দিতে হলো। 2000 ছাত্র জনতা জীবন দিলেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভাইরা আহত হয়ে হাসপাতালের বেডে আজও কাতরাচ্ছে। আজকের এই বিপ্লব পরবর্তী সময়ে আমাদের কথা একটাই, আমরা আর জীবন দিতে চাই না, আমরা রক্ত ঝরাতে চাই না। তাই আমরা বলতে চাই, জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজনে আবারও রাজপথে নামবো, আবারও আন্দোলন করবো। তারপরেও আমরা জনগণের বাংলাদেশ বিনির্মাণ করেই ছাড়বো। এজন্যই আমরা বলেছি আগে সংস্কার, তারপরে নির্বাচন। আগে সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। ওই লাউ কদম মার্কা নির্বাচন এই বাংলার মাটিতে গণ অধিকার পরিষদ হতে দেবে না। যেন তেন একটা ওই কুতুব মার্কা নির্বাচন করবেন, ক্ষমতার গদিতে বসবেন, তারপরে আওয়ামী চরিত্র ধারণ করে জনগণের বুকে গুলি চালাবেন। এই স্বপ্ন দেখা বন্ধ করেন, এই স্বপ্ন দেখা বন্ধ করেন। গণ অধিকার পরিষদের একটা কর্মীর শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় আপনাদের এই স্বপ্ন এই বাংলার মাটিতে বাস্তবায়ন হবে না। পরিষ্কার ঘোষণা, কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলদারের রাজনীতি এই বাংলার মাটিতে আমরা রাখবো না। সে যে হোক, যে দলের হোক, যে মতের হোক, একবারে ক্লিয়ার কাট কথা। যাই হোক, আমরা আজকে এখানে আমাদের শ্রমিক ভাইদের আয়োজনে এই সমাবেশে এসেছি। আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগগুলো শুনে আসছি। এই বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজি হয় প্রতিদিন, প্রত্যেক মাসে। এই চাঁদাবাজ কারা? আওয়ামী লীগ এবং তাদের সেই শ্রমিক লীগ নামক সন্ত্রাসী সংগঠনের নেতারা বিগত 15 বছর এসব এলাকায় চাঁদাবাজি করেছেন। আমরা এখন শুনতে পাচ্ছি তাদের জায়গায় আরেকটি দলের নেতারা রিপ্লেস হয়েছেন। আমরা তাদেরকে বলতে চাই, ভাইরা আপনারাও মজলুম, 15 বছর নির্যাতনের শিকার হয়েছেন। এখন জনগণের কাতারে আসেন। জনগণ কি চাই, জনগণের আকাঙ্ক্ষা কি, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামীর রাজনীতি করেন। অন্যথায় জনগণ শেখ হাসিনাকে যেভাবে লাল কার্ড দেখিয়েছে, আপনাদেরকেও লাল কার্ড দেখাতে সময় নেবে না। তাই যদি লাল কার্ড খেতে না চান, এখনো সময় আছে। এখন পর্যন্ত হলুদ কার্ড খেয়েছেন, হলুদ কার্ড খেয়েছেন, এখনো মাঠে থাকার সুযোগ আছে। কিন্তু যদি জনগণ লাল কার্ড দেখিয়ে দেয়, তাহলে আর মাঠে থাকতে পারবেন না। তাই লাল কার্ড খাওয়ার আগে আপনারা জনগণের কাতারে আসেন। যাই হোক বন্ধুগণ, গতকালকে বিএনপির বর্ধিত সভা ছিল আমাদের সংসদ ভবনে দক্ষিণ প্লাজায়। সেই বিএনপির বর্ধিত সভায় বাংলাদেশের মজলুম নেত্রী, যিনি বিগত 15 বছর হাসিনার আমলে সবচাইতে নির্যাতনের শিকার হয়েছেন। হাসিনা অনেক অফার দিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কাছে মাথা নত করেন নাই। তিনি গতকালকে বিএনপির সভায় বক্তব্য রেখেছেন। তার গতকালকের বক্তব্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে যুগান্তকারী একটি বক্তব্য। তিনি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের রাজনৈতিক দল এবং জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার। কারণ খালেদা জিয়াই একমাত্র নেত্রী যিনি এবং যার ভিতরে শতভাগ খাঁটি দেশপ্রেম রয়েছে। আজকের যে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমরা বক্তব্য দেই, সেই 2009 সালের পিলখানায় যে নারকীয় হত্যাকাণ্ড ঘটেছিল 25শে ফেব্রুয়ারি, আপনারা সবাই জানেন। এই পিলখানার হত্যাকাণ্ড ঘটানোর জন্য ভারত 2003 সালে সিদ্ধান্ত নিয়েছিল। 2003 সালে আমাদের কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পাদুয়া নামক সীমান্তে আমাদের বিডিআর এর সাথে ভারতের বিএসএফ এর একটি রক্তক্ষয়ী লড়াই হয়। সেই লড়াইয়ে আমাদের বিডিআর ভারতের বিএসএফ কে নগ্নভাবে পরাজিত করেছিল। সেদিন এই ভারত সিদ্ধান্ত নিল
আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেবে। তখনই তারা এই পিলখানা হত্যার মিশন বাস্তবায়নের জন্য বেগম খালেদা জিয়াকে বলেছিল। বেগম খালেদা জিয়া একটাই কথা বলেছিল, আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ আমার, আমি কোনো ভারতীয় চক্রান্তে পা দেব না। বিধায় তারা 2003 সাল থেকে খালেদা জিয়ার আমলে কিন্তু পিলখানার হত্যাকাণ্ড ঘটানোর সুযোগ পায় নাই। এরপরে তারা বেগম খালেদা জিয়াকে উৎখাত করে 111 সরকার নিয়ে আসলো। এই 111 অর্থাৎ ফখরুদ্দিন মঈনুদ্দিন ভারতীয় পরিকল্পনা এসেছিল। এরপরে একটা ইঞ্জিনিয়ারিং ইলেকশনের মাধ্যমে শেখ হাসিনাকে চেয়ারে বসানো হলো। তার 1.5 মাসের মাথায় আমাদের পিলখানায় এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড। এই হচ্ছে বেগম খালেদা জিয়া। তাকে আমরা স্যালুট জানাই, ধন্যবাদ জানাই। আমরা তাকে বারবার জনতার কাতারে আসার আহ্বান জানাই। প্রিয় বন্ধুগণ, কথা আর বাড়াবো না। আমাদের পরিষ্কার মেসেজ একটাই, গণ অধিকার পরিষদ জনগণের রাজনৈতিক দল, জনতার দল। সুতরাং এই দলটি বানের জলে ভেসে আসা কোন রাজনৈতিক দল নয়। তাই কেউ যদি মনে করে থাকে গণ অধিকারকে টোকা দিলে উড়ে যাবে, ধাক্কা দিলে পড়ে যাবে, আমি মনে করি তারা বোকার স্বর্গে বসবাস করছে। হাসিনাই আমাদের চলাতে পারে নাই। তাই আমরা আমাদের নেতাকর্মীদের বলবো, আপনারা সঠিক রাজনীতি করবেন, জনগণের রাজনীতি করবেন। জনগণ যা চাই তার আলোকে আপনারা আপনাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন। তবে গণ অধিকার, ছাত্র, যুব এবং শ্রমিক অধিকার পরিষদে কোন চাঁদাবাজির ঠাঁই হবে না, কোন টেন্ডারবাজের ঠাঁই হবে না। কেউ যদি মনে করে থাকে ভিপি নূরের দলে গেলে আমি চাঁদাবাজি করে টাকা ইনকাম করব, তাহলে বলতে চাই ভাই, তুমি না আসাই ভালো। কারণ ওই চাঁদাবাজির ইচ্ছা নিয়ে এই দলে আসলে তোমার পিঠের চামড়া আমরাই তুলে নেব। কোন চাঁদাবাজির ঠিকানা গণ অধিকারে হবে না। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আপনারা ভালো থাকবেন। দেখা হবে বিজয়ের ময়দানে, দেখা হবে জনতার কাতারে। আর এই যে লড়াই, এই লড়াই গণ অধিকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাওয়ার লড়াই। যতদিন না পর্যন্ত গণ অধিকারের ট্রাক মার্কা সংসদে প্রবেশ করছে, ততদিন আপনারা গণ অধিকারের বার্তা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বর্তমান যে সরকার, এই সরকারকে আমরাই নিয়ে আসছি। এই সরকারের উপদেষ্টা আমাদের দলেরই এক সময় ছিল 3 জন। তাই আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে গণ অধিকার পরিষদ সরকারের অন্যতম একটা বড় অংশ থাকবে ইনশাআল্লাহ। আমাদের বাদ দিয়ে কোন সরকার আগামীতে গঠিত হবে না। গণ অধিকারকে নিয়েই আগামীতে সরকার গঠন করতে হবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জনতার অধিকার আমাদের অঙ্গীকার।